হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের পুজোর ছুটি আশা করি খুব ভালো কেটেছে। আমারও খুব ভালো কেটেছে। তা ছুটি তো কাটালাম পুজোতে, কিন্তু তারপরেও মনে হয় আবার আনন্দ করতে ইচ্ছা করছে। ছুটি যেন শেষ করতে ইচ্ছাই করছে না। তাই পুজোর ছুটি কাটিয়েই বেরিয়ে পড়লাম বাইকারে দীঘাতে। দুদিনের জন্য কিন্তু খুব ভালোই, মন্দারমণি বলো দীঘা বলো, এগুলো কিন্তু দুদিনের ছুটিতে ভালোই লাগে। তবে দেখো এই ব্লগটা, নিউ দীঘাতে আমরা গেছিলাম। ওল্ড দীঘাতে কোনো রুমই আমরা ফাঁকা পাইনি, সব বুক ছিল। আমরা নিউ দীঘাতে গিয়ে পেলাম। নিউ দীঘার হোটেলটাও কিন্তু দারুণ ছিল, খুব ভালো ছিল। দেখো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আমরা অনলাইন বুকিংই করেছিলাম, পুরোটাই শেয়ার করে দিয়েছি ভিডিওর মাধ্যমে। দেখো এই ভিডিওটাও আশা করি খুব ভালো লাগবে। কি সুন্দর আমরা আনন্দ করতে করতে দীঘাতে গিয়ে পৌঁছালাম, পুরোটাই এই ব্লগে আমি শেয়ার করে দিয়েছি। দেখো সকলের ভালো লাগবে। এটা হলো, তোমরা সবাই জানো, এটা হলো দীঘার এন্ট্রান্স গেট। দীঘায় ঢুকতে ঢুকতে তোমাদের দীঘার জগন্নাথ ধামটাও দর্শন করিয়ে দিলাম। বাইরেটা, ভেতরটা অবশ্যই দেখাবো। যখন আমি ভেতরে ঢুকবো তখন ওটাও দর্শন করাবো, জগন্নাথ ধাম। আর এটা তৈরি হয়েছে ওল্ড দীঘা নিউ দীঘার ঠিক মাঝখানটাতে। দেখতে থাকো বাইরেটা, খুবই ভালো লাগছিল বলে তোমাদের কাছে শেয়ার করলাম। সব কিছু দেখতে দেখতে আস্তে আস্তে আমরা হোটেলে এসে পৌঁছালাম। এই হলো আমাদের হোটেল সাগর বেলা। সেদিনকে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল কেন বলবো, বৃষ্টি তো অল্প অল্প হয়েও গেল। হাওয়া দিচ্ছিল মারাত্মক, বুঝতেই পারছো, সামুদ্রিক হাওয়া, আরও বেশি ভালো লাগছিল। এবার দেখো হোটেলটা, পুরো হোটেলটাই শেয়ার করেছি। এইবার দেখতে থাকো, তোমাদেরও কিন্তু দেখলে আসতে ইচ্ছা করবে। বীজটা কিন্তু খুব সামনেই পাবে। দেখো, আশা করি হোটেলটাও তোমাদের খারাপ লাগবে না। চলো হোটেলের ভেতর ঢোকা যাক। পাখির কলকাকলি, বিভিন্ন রকমের গাছ আর ফুলের বাহার দেখতে দেখতে আমরা হোটেলে প্রবেশ করলাম। খুব ভালো লাগছিল জানো, যে হোটেলের চারদিকটা এত গাছগাছালিতে ভর্তি, তার মধ্যে মেঘলা আকাশ। কি দারুণ দারুণ! গিয়েছিলাম বলে বুঝতে পেরেছিলাম কতটা, অনুভূতিটা কতটা বেড়ে গেছিলো। দেখো চলো এবার হোটেলের ভেতরে প্রবেশ করি। এটা হলো রিসেপশন দিয়ে আমরা ঢুকবো। রিসেপশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
রিসেপশনটা কিন্তু খুবই সুন্দর ছিল, সাজানো গুছানো, আমার খুব ভালো লেগেছে। রিসেপশনটা যদি এত সাজানো গুছানো হয়, রুমগুলো কিন্তু ভীষণ সুন্দর হবে, এই আশা রেখেই আমরা কিন্তু হোটেলের ভেতরে প্রবেশ করলাম রুম দেখার জন্য। চলো রুমগুলো শেয়ার করি, কীরকম লাগলো আমার এবং তোমাদের জন্য, দেখতে থাকো। রুম থেকে কিন্তু জগন্নাথ মন্দিরটাও দর্শন করলাম, খুব ভালো লাগলো। যে রুমে থাকবো সেই রুম থেকেও জগন্নাথ মন্দিরটা দেখা যায়। দেখো চারদিকটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো রুমটা? আশা করি ভালো লেগেছে। এই রুমটা কিন্তু আমার, দুটো রুম নেওয়া হয়েছিল, একটা হলো আমার জন্য, একটা আমার বোনের জন্য। দুটো রুমই শেয়ার করব, দেখতে থাকো। একটা রুম শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। এটা করিডোর দিয়ে আরেকটা রুমে যাচ্ছি, চলো সেই রুমটাও শেয়ার করছি। এই রুমটায় ঢুকে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত প্রাণবন্ত বাতাস, মানে না ঢুকলে তোমরা বিশ্বাস করতে পারবে না। চারদিকটা খোলামেলা, চারদিকটাতেই জানলা একদম ভর্তি, হাওয়া যা খেলছিল না, মানে তোমরা থাকলে বুঝতে পারতে। আমাকে দেখো তোমরা বুঝতে পারছো কতটা হাওয়া বইছিল। খুবই রুমগুলো দুটোই সুন্দর, খুব ভালো লেগেছিল। একটা রুম তো একদম হাওয়ায় ভর্তি, আর একটা রুম দিয়ে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এবার তোমাদের কাছে শেয়ার করব ডাইনিং রুমটা, যেখানে খাবার জায়গা। চলো সেই জায়গাটাও তোমাদের কাছে শেয়ার করছি। সেটাও দেখো গাছগাছালিতে ভর্তি, সিঁড়ি দিয়ে এরকম উঠতে হবে, তারপরে ওই ডাইনিং রুমে পৌঁছতে হবে। চলো সেই রুমটাও তোমাদের কাছে শেয়ার করছি। যেখানে বসে খাবে সেখানটাও তো সুন্দর হতে হবে। ডাইনিং রুমটাও ছিল নিট অ্যান্ড ক্লিন। যেখানে খাবো সেখানটা যদি সুন্দর না হয়, মানে ওয়াশরুমও পরিষ্কার না রাখলে যেরকম ভালো লাগে না, তেমনি খাবার জায়গাটাও। চলো কি কি খাবার খাচ্ছি, ডাইনিং রুম পুরোটাই শেয়ার করছি। খাবারগুলো কিন্তু খুব ব্যাপক ছিল। খাবারের নামগুলো আমি আলাদা করে শেয়ার করলাম না। এটা থালি নিয়েছিলাম আমরা, পমফ্রেট থালি।
এটার প্রাইস নিয়েছিল 280। প্রাইসটাও কিন্তু খুব একটা বেশি না, তাই না বন্ধুরা? খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। পমফ্রেটের সাইজটা কেমন দারুণ না? সাইজটা দেখে তাই মোহিত হয়ে গেছিলাম, কারণ ছোটো ছোটো পমফ্রেটের থেকে আমার এরকম সাইজের পমফ্রেট খেতে কিন্তু দারুণ লাগে। সর্ষে আর ধনে পাতা দিয়ে করছে, উফ কি দারুণ খেতে আর কি টেস্টি। আমরা যে সাগরবেলা হোটেলটায় ছিলাম তার ঠিক মোড়ের মাথাতেই কিন্তু দীঘা টু কলকাতা যাওয়ার বাসও ছাড়ে। তোমাদের যদি কোনো দরকার লাগে তোমরা দেখো পরপর এরকম বাস দাঁড়িয়েই থাকবে, তোমরা কিন্তু বাসে করেও কলকাতায় ফিরতে পারো। চলো এবার একটু বিচে যাওয়া যাক, ওখানকার মার্কেটটাও দেখাই। নিউ দীঘার মার্কেট মানে এত বেড়ে গেছে, আমি যখন আগে এসেছিলাম তখন কিন্তু এত মার্কেট ছিল না, এত অ্যাভেলেবেল ছিল না। আমরা ওল্ড দীঘাতেই কিন্তু মার্কেটটা বেশি দেখি। এবার নিউ দীঘার মার্কেট দেখে তো আমি অবাক। দেখো বিচের দু ধার ধরে রাস্তা ধরে, যেমন রাস্তাঘাট তো নিট অ্যান্ড ক্লিন, হাওয়া বইছে মারাত্মক, তার মধ্যে মার্কেট কিরকম লাগছে বন্ধুরা? ভালোই লাগছে না? আর বাচ্চাদের চলে রাইডও কিন্তু পাবে ওখানে, কেন বাচ্চারা কিন্তু কালারফুল ওরকম লাইট লাগানো অনেক গাড়িও আছে, সেখানে বাচ্চারা কিন্তু চড়তেও পারবে। দেখো বিচের ধার দিয়ে এরকম ধরনের রাইডগুলো থাকলে মন্দ হয় না কিন্তু বাচ্চাদের জন্য। দেখো পুরোটাই ভাল লাগবে, বিচটা মার্কেটটাও। মার্কেটটা পুরোটা দেখিয়ে উঠতে তোমাদের কাছে পারলাম না, মাঝে মাঝেই বৃষ্টিটা হচ্ছে, কিন্তু নিউ দীঘার মার্কেটটা কিন্তু বিশাল বড়। আমি দেখাতে পারলাম না তো কী হয়েছে, তোমরা আসলে অতি অবশ্যই তোমরা কিন্তু দেখো, মার্কেটটা সত্যিই দেখার মতো। আর হচ্ছে সকালবেলা উঠে চা খাওয়া, উফ বিচের ধারে বসে চা খেতে যে কী ভালো লাগে। আমি আর বোন চলে গেলাম সমুদ্রের ধারে চা খাওয়ার জন্য। সমুদ্র দেখবো আর চা খাবো, উফ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। যেমন রৌদ্রোজ্জ্বলও আছে, আবার তোমার হালকা মেঘের খেলাও আছে, উফ দারুণ দারুণ। মানে যে ওই সময়টা থাকবে সেই বুঝতে পারবে কতটা অনুভূতি বেড়ে যায় ওই পাশে দাঁড়িয়ে থাকলে। মনে হয় সারাক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকি সমুদ্রের দিকে, যেন ভেসে যাচ্ছি সমুদ্রে। চা খেতে আর সমুদ্র দেখতে দুটোই ছিল অভূতপূর্ব। দেখো তোমাদেরও খুবই ভালো লাগে দেখতে দেখতে। চা খাবার পরে একটু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম মোহনার দিকে। একটু মোহনায় গিয়ে তোমাদের কাছে মাছ কত রকমের উঠেছে জালে সেটাই দেখাবো বলে ভেবেছিলাম, কিন্তু ও বাবা কি বৃষ্টি, আমরা টাইমের সময় পৌঁছতেও পারলাম না, ডাকটা হয়েও গেল। তবুও কিছুটা মাছ দেখানো তোমাদের কাছে শেয়ার করলাম, ওইটুকুই তোমরা দেখো। আসলে কিন্তু দীঘার মোহনা অবশ্যই ভিজিট করো। আমরা যখন মোহনায় গিয়ে সব মাছ টাছ দেখা কমপ্লিট হয়ে গেল, তখন এই ব্রিজের দেখাটা পেলাম। মানে এই ব্রিজটা কিন্তু সমুদ্রের জলে ঢাকাই থাকে, ওই জন্য ব্রিজটা প্রায় দেখাই যায় না। কিন্তু আমরা যখন গেলাম তখন জলটা সরে গেছিলো, মানে সমুদ্রের জলটা দেখে ভীষণ আনন্দ লাগছিল। জলের খেলা দেখতে দেখতে মোহিত হয়ে যাচ্ছিলাম। এবার দেখো আর একটা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের কাছে শেয়ার করছি।
ওল্ড দীঘাতে এইটা কিন্তু দেখতে পাবে, ওই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াটা, এটাও কিন্তু দেখবার মতো। এটা ভেতরে ঢুকলাম, এখানে কিন্তু অ্যাকোরিয়ামটা এই সময় বন্ধ ছিল, কাজ চলছিল, এই জন্য যেটুকু দেখতে পেলাম সেটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। জিওলজিক্যাল সার্ভেটাও কিন্তু দেখবার মতো, আসলে এটাও দেখো। দীঘার মোহনা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সব দেখে টেকে হোটেলে গিয়ে স্নান করে বেরোতে বেরোতে আমাদের দেরি হয়ে গেল। তাও হাতে কিছুটা সময় ছিল ঢোকবার মতো, সময়ও হয়ে গেল। 2টোর সময় নাকি বন্ধ হয়ে যাবে মন্দিরটা, তাই জন্য দাঁড়িয়ে পড়লাম লাইনে। একটু দর্শন করে যাবো না, এটা কি হতে পারে? দীঘায় এসেছি, জগন্নাথ ধাম দর্শন হবে না, এটা তো হতেই পারে না। দাঁড়িয়ে পড়লাম লাইনে। ভেতরটা তোমাদের কাছে পুরোটাই শেয়ার করলাম, কতটা দেখতে পেরেছি। কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু একদমই ক্যামেরা করা যাবে না, ওই জন্য তোমাদের বাইরেটাও দেখিয়েছি, ভেতরটা যত সম্ভব পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি। দেখো, সব দেখার পরে লাঞ্চের সময় হয়ে গেল। চলে এলাম ওল্ড দীঘার পূর্বাশাতে। এবার এখানে কি খাচ্ছি সেটাও তোমাদের কাছে শেয়ার করছি। এই থালিটাও কিন্তু খুব ভালো ছিল। তবে চলো আমরা এখন দেখাই লাঞ্চে কি খাবার নিচ্ছি। এই থালিটা হচ্ছে ভেটকি মাছের থালি, আর কাঁকড়া চিকেন যে দেখতে পাবে সেটা হচ্ছে আমরা আলাদা করে নিয়েছিলাম একটু স্বাদ নেওয়ার জন্য। ওরা বলল খেতে খুব ভালো হয়েছে, একবার খেয়ে দেখতেই পারেন চিকেন কষাটা আর কাঁকড়ার একটু ঝালঝাল কাঁকড়াটা, তাই একটু নিয়েছিলাম পাশে খাওয়ার জন্য। কিন্তু থালিটা আসল কিন্তু ভেটকি মাছের থালি। সন্ধেবেলায় আবার চলে গেলাম দীঘার সমুদ্রে। চাঁদের আলোয় কতটা সুন্দর দেখাচ্ছে সমুদ্রটাকে, সেটাও তো একটু 2 চোখ ভরে দেখতে হবে। উফ, সমুদ্রের গর্জন এখনও আমার কানে বাজছে, ঢেউগুলো ভেঙে ভেঙে পড়ছে পাড়ের ওপরে। তোমরা চোখ দিয়েই সমুদ্রের এই মাধুর্যতা দেখো, ভালো লাগবে। সমুদ্রের ঢেউকে টাটা জানাতে বাধ্য হলাম, কারণ তারপরের দিনে আমাদের ফিরে যাবার পালা। তাই গাড়িতে যেতে যেতেই ভাবছি আবার কালকে কলকাতায় ফিরে যেতে হবে। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। এটা কেমন লাগলো এই নিউ দীঘার পুরো ভিডিওটা? পুরো ট্রিপটাই কিন্তু শেয়ার করছি তোমাদের কাছে। খাওয়া দাওয়া, আসা, কীভাবে আসলাম সবটাই শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তবে আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। মন্দারমণিটায় বেশি যাওয়া হয়, কিন্তু এবার কিন্তু দীঘাতেই আসলাম, তোমাদের কাছে শেয়ারও করলাম। লেগেছে তোমাদেরকে বলতে জগন্নাথ মন্দির। আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। বৃষ্টি কিন্তু আমাদের ঘোরাকে বন্ধ করতে পারেনি। অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমার। সমুদ্রের স্নানটাও তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তাও ভিডিওটির মাধ্যমে নিউ দীঘায় এসে ঘুরতে আসতেই পারো। এই হোটেলটা খুবই সুন্দর, 500 মিটার দূরেই হবে, বেশি দূর পড়বে না, হয়তো হাঁটা হাঁটা তোমাদের 7 মিনিট। আমি ঘড়ি থেকে করেছি 7 থেকে 8 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু নিচে পৌঁছতে পারবে। খুব আনন্দটা নিতে পারবে, খুব কম খরচের মধ্যে এই হোটেলটা কিন্তু তোমরা থাকতেই পারবে। আমার ভিডিওর মাধ্যমে জানতে ইচ্ছা করে, আমি পুরোটাই ডেসক্রিপশন বক্সের মধ্যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। এসো, এনজয় করো। বেরিয়ে যাচ্ছি আমরা নিউ দীঘা ট্রিপ করে। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই যেরকম সাথে ছিলে সাথে থেকেও পাশে